बंगाल मिरर प्राइम टाइम पर देखे खबरें फटाफट। अब चंद मिनटों में जाने शिल्पांचल का हाल। आइए शुरू करते हैं आज की खबरों के साथ। कारखाना से प्रदूषण को लेकर भी अब राजनीति गरमा गई है। एक और भाजपा विधायक अग्निमित्रा पाल ने कारखाना के प्रदूषण को लेकर निशाना साधा, तो दूसरी ओर INTTUC जिलाध्यक्ष अभिजीत घटक ने पलटवार करते हुए भाजपा विधायक को नसीहत दी कि भ्रम फैलाने के बजाय बंद कारखाने को खुलवाए। सुने क्या कह रहे हैं दोनों नेता। দেখুন, আমি এখানে আজকে এসেছি আমার বিধানসভা বক্তারনগর গ্রাম। এখানে মঙ্গলপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, যেখানে প্রায় 7খানা স্পঞ্জ আয়রনের ফ্যাক্টরি আছে এবং তাদের ফ্যাক্টরির যে পলিউশন, যে দূষণ, তাতে বক্তারনগরের এখানে গ্রামের মানুষ নাজেহাল। প্রতি বাড়িতে ক্যান্সার, নয় অ্যাজমা, নয় COPD, নয় বাচ্চাদের স্টান্টেড গ্রোথ হচ্ছে না। খুব কষ্টে মানুষ রয়েছে। এবং আমার কার্যকর্তার স্ত্রী লাস্ট 20 বছর তার বিয়ে হয়েছে, এখানে কোনোদিন এইসব ছিল না। লাস্ট 1.5 বছর ধরে সে অক্সিজেন ছাড়া থাকতে পারে না। 24 ঘন্টা তার অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে অক্সিজেন চলছে। মানুষ বাঁচবে কি করে? আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এগেনস্টে নই, আমরা চাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক। ইনফ্যাক্ট আমরা মমতা ব্যানার্জিকে বারবার বলি যে কেন আপনি সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়ার পর কেন ইন্ডাস্ট্রি আনতে পারলেন না। কিন্তু ইন্ডাস্ট্রি হওয়ার জন্য তারা পলিউশন দেখবে না, তারা পলিউশন কিভাবে বন্ধ করা যায় বা যা যা মেকানিজম, মেশিন কিনলে সেই মেশিনে পলিউশন বন্ধ হয়, সেই সব দেখবেন না। আর গ্রামের মানুষ ভুক্তভোগী হবে, এটা তো চলতে পারে না। তাই আমি আজকে এখানে এসেছিলাম। আমি 7টা ফ্যাক্টরি ওনারকে বলেছি আপনারা বসে পলিউশন বন্ধ করুন। আমি পরের শনিবার আসব। আমি আপনাদের পলিউশন ডিপার্টমেন্ট থেকে লাস্ট ইন্সপেকশনের কাগজ দেখব, আপনাদের অডিট রিপোর্ট যা যা আছে, ফায়ার সেফটি এইসবের অডিট রিপোর্টের কাগজ দেখব। আপনারা যদি ব্যবস্থা না নেন, আপনারা ব্যবসা করছেন, ফ্যাক্টরি করছেন, খুব ভালো কথা, আপনারা অনেক কোটি কোটি টাকা রোজগার করুন, আমার কিচ্ছু তাতে যায় আসে না। কিন্তু আমার বিধানসভার লোকেদের, বক্তারনগরের মানুষ এই অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে বাঁচতে হবে। বলছে লাস্ট 1 বছরে কতজন মারা গেছে? 150 জন মারা গেছে শুধু বক্তারনগর থেকে। হঠাৎ বাচ্চা থেকে শুরু করে বড় অবধি। কেন? এটা তো বরদাস্ত করব না। যদি এনারা ব্যবস্থা না করেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যাতে এদের নোটিশ পাঠানো হয়, তাতে যা করার সে কাজ করা হবে। কিন্তু বক্তারনগরের মানুষ এইভাবে ভুক্তভোগী হবে, এটা বরদাস্ত করব না। দেখুন, মঙ্গলপুরে কিছু স্পঞ্জ আয়রন কারখানা আছে যেগুলো বামফ্রন্টের সময় চালু হয়েছিল। সেই সময় দূষণের মাত্রা প্রচুর বেশি ছিল। বর্তমান সরকার এসে নানানভাবে রেগুলেশন করেছে এবং আমাদের ফ্যাক্টরি ইন্সপেক্টররা প্রায়ই সেখানে ভিজিট করেন এবং প্রত্যেকটা কারখানাতে যে দূষণ, সেই দূষণ মাপার যন্ত্র আছে, সেখানে লাগানো আছে, ডিসপ্লে করা আছে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার এবং দূষণ নিয়ন্ত্রণ কেন্দ্র রেগুলারভাবে মনিটরিং করে। তো সেই কারণে আজকে এই দূষণের মাত্রা অনেক কমে গেছে আজকে। তো আমি এটুকু বলবো যে যিনি এই বক্তব্য করছেন, অগ্নিমিত্রা পাল, তিনি একজন বিধায়ক। তাকে আমি বলবো যে দয়া করে আপনি ইসকোতে এবং DSPতে যান, যেগুলো কেন্দ্রীয় সরকারের PSU ইউনিট, এবং আপনারা শুনবেন যে প্রায় সেখানে দুর্ঘটনা ঘটছে, প্রায় সেখানে শ্রমিকদের মৃত্যু হচ্ছে। সে বিষয়ে কিন্তু তিনি কোনো কিছু বলেন না বা কোনো আন্দোলন করেন না। আজকে শ্রমিকদের সেফটির কারণে আমরা দেখতে পেলাম যে দুর্গাপুরে স্টিল প্ল্যান্টে কয়েকজন শ্রমিকের মৃত্যু হলো, তখন তাকে দেখতে পাওয়া গেল না। তাই এইভাবে শুধুমাত্র রাজনীতি করার জন্য, নাটক করার জন্য এই বক্তব্যগুলো না করলেই ভালো হয়। কারণ পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হচ্ছে শিল্পে, সেই উন্নয়ন কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। আজকে মঙ্গলপুর যে জুট মিল, সেই জুট মিল বিগত 12-13 বছরের বেশি বন্ধ, সেই জুট মিল আজকে খুলছে। এটা পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের শ্রম দপ্তরের তারা মালিকপক্ষকে আবেদন করেন এবং মালিকপক্ষ আজকে এই জুট মিল নতুন করে তারা খুলতে চলেছে।
তো আজকে পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসছে, পুরনো শিল্প বন্ধ হয়ে যাওয়া শিল্প, বামফ্রন্টের সময় যে শিল্প বন্ধ হয়ে গেছিলো সেগুলো আজকে খুলছে। আমি অনুরোধ করব অগ্নিমিত্রা পালকে যে আপনি বাসস্ট্যান্ডার্ড খোলার চেষ্টা করুন, আপনি হিন্দুস্তান কেবলস খোলার চেষ্টা করুন, যেখানে শ্রমিকরা বেকার হয়ে গেছে এবং তারা অনাহারে দিন কাটাচ্ছে। তাই আমি তাকে এটাই বলবো যে তার যে দায়িত্ব, আজকে কেন্দ্রীয় সরকারের যে পিএসইউগুলো রয়েছে সেগুলো যাতে, যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খোলার চেষ্টা করলে আমি অনেক উপকৃত হবে এখানকার মানুষ। तालाब भराई मामले में गिरफ्तार एहतराम आजमी उर्फ विल्सन और दिनेश गुरई को आज कोर्ट ने सुनवाई के बाद सशर्त जमानत दे दी। पुलिस रिमांड अवधि में पुलिस तालाब भराई एवं फर्जी दस्तावेज से संबंधित सबूत नहीं जुटा पाई। इस कारण कोर्ट ने दोनों को 2500 के मुचलके पर जमानत दे दी। हालांकि उन्हें मामले के जांच अधिकारी से मिलना होगा। आज आसनसोल के रविंद्र भवन में पश्चिम बर्धमान जिला तृणमूल युवा कांग्रेस का कार्यकर्ता सम्मेलन आयोजित किया गया। यहां जिले के तमाम युवा, टीएमसी नेता, कार्यकर्ता और समर्थक उपस्थित थे। इस मौके पर यहां मंत्री मलाय घटक मुख्य वक्ता के रूप में उपस्थित थे। उन्होंने कहा कि पश्चिम बंगाल में जिन 6 केंद्रों में उपचुनाव हुए उनमें कांग्रेस और वामपंथियों प्रत्याशियों की जमानत जब्त हो गई, जबकि भाजपा के 6 प्रत्याशियों में से 2 की जमानत जब्त हो गई। ये साबित करता है कि पश्चिम बंगाल में विपक्षी दलों के प्रति जनता का विश्वास बिल्कुल नहीं है। इस सम्मेलन में प्रदेश तृणमूल सचिव वी शिवदासन दासू, जिलाध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती, विधायक हरिराम सिंह, अभिजीत घटक, पार्थ देवासी, पिंटू कर्मकार आदि उपस्थित थे। छोटा रिजल्ट যদি দেখেন তাহলে আমাদের বিরোধী কারা? আমাদের বিরোধী হচ্ছে বামফ্রন্টের সিপিএম বা কংগ্রেস। এই 6টা বিধানসভাতেই কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। খালি লড়াই করেছেন এটা ঠিক, কিন্তু 6টা বিধানসভাতেই তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। আর 6টার মধ্যে 2টো বিধানসভায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির যারা ক্যান্ডিডেট ছিলেন তারাও কিন্তু 2টো বিধানসভায় তাদের জামানত হারিয়েছেন। অর্থাৎ মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা দিনের পর দিন শূন্যতে এসে পৌঁছেছে। কিন্তু তাই বলে আমরা যদি মনে করি যে আমরা মানুষের কাছে যাব না, আমরা সংগঠন করব না, আমরা আমাদের কথা বলবো না, আমরা আমাদের নেত্রীর উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছে দেব না, মানুষ নিজের থেকে আমাদেরকে এসে ভোটটা দিয়ে দেবে, তারও কিন্তু সেটা ভুল হবে। তাই একটা দল বা একটা সংগঠনের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো এবং মানুষের সঙ্গে সম্পর্ক রাখা। এবং একটা দলের মূল যে লড়াই, সেই লড়াইটা কে করে? লড়াইটা করে যুব সম্প্রদায়, অর্থাৎ যুব সংগঠন করে। जमुड़िया थाना क्षेत्र के बोगड़ा सिनेमा मोड़ के पास राष्ट्रीय राजमार्ग संख्या 19 पर शनिवार दोपहर करीब 2 बजे एक बाइक सवार को भारी वाहन ने टक्कर मार दी, जिससे उसकी मौके पर ही मौत हो गई। हालांकि ये पता नहीं चल पाया है कि बाइक सवार को किस वाहन ने टक्कर मारी है। वहीं मृतक की पहचान नहीं हो पाई। स्थानीय सूत्रों के अनुसार आसनसोल से दुर्गापुर जाने वाली सड़क पर बोगड़ा सिनेमा मोड़ के पास स्थानीय लोगों ने उस व्यक्ति को पड़ा हुआ देखा। बाद में इसकी सूचना जमुड़िया थाने के श्रीपुर फाड़ी की पुलिस व ट्रैफिक गार्ड को दी गई। पुलिस ने शव को पोस्टमार्टम के लिए भेज दिया। स्थानीय युवाओं को रोजगार देने की मांग पर आज चीनाकुड़ी 2 नंबर कोलेरी में स्थानीय लोगों द्वारा प्रदर्शन किया गया। इनका कहना है कि यहां पर कोलेरी प्रोजेक्ट बनाने के लिए जिन लोगों से जमीन ली गई है उनका रोजगार उपलब्ध नहीं कराया जा रहा है, बल्कि बाहर से लोगों को बुलाकर रोजगार दिया जा रहा है। इसके खिलाफ आज स्थानीय लोगों ने विरोध प्रदर्शन किया। इनका कहना है कि प्रबंधन ने पहले आश्वासन दिया था कि यहां पर 32 स्थानीय युवाओं को रोजगार दिया जाएगा, लेकिन जब स्थानीय निवासी उन लोगों का आवेदन जमा करने पहुंचे तो आवेदन नहीं लिया गया, जबकि बाहर से लोगों को
कम पर रखा जा रहा है। स्थानीय लोगों ने कहा कि वो ऐसा बिल्कुल नहीं होने देंगे। जिन लोगों ने जमीन दी है उनका रोजगार के मामले में पहली प्राथमिकता देनी होगी। हालांकि इस बारे में जब हमने इस प्रोजेक्ट के एक अधिकारी से बात की तो उन्होंने कहा कि प्रबंधन की तरफ से स्थानीय युवाओं को रोजगार देने की बात कही जरूर गई थी, लेकिन यहाँ पर 2 कमेटी बन गई है। ऐसे में प्रबंधन के लिए ये फैसला करना मुश्किल हो रहा है कि किस कमेटी से बातचीत की जाए। ছেলে নেব বলেছিল, এখন হঠাৎ অন্য জায়গায় ছেলে নিয়ে নিয়েছে, আমাদেরকে নেয়নি। 15 জনের লিখিত দিয়েছে ওরা। 26 তারিখ আমরা মিটিং করেছিলাম, ওরা বললো 15 জন সিভিল আর 14 জন গার্ড নেব। কালকে আমরা জমা দিতে স্যার এসেছিলাম কাগজ, এরা মনীষ যে আছেন এমডি উনি কাগজ নেয়নি, কাগজ দিয়ে দিয়েছেন, দিয়ে পরে বলছেন আর নেওয়া চলবে না, আমরা লোকাল ছেলে নেব না, আমরা ওই দিক থেকে আমাদের হয়ে গেছে, বেরোজগার কমিটি থেকে হয়ে গেছে। তা আমরা এটা মানবো না স্যার, আমাদের লোকাল ছেলে আজকে নিতে হবে, আর নাহলে টোটাল আমরা বন্ধ করে দেবো। আজ 9 মাস ধরে স্যার আন্দোলন করে রেখেছি আমরা, 9 মাস ধরে স্যার আন্দোলন করছি, তখন স্যার কেউ ছিল না। আজ আমাদের সঙ্গে 10 গ্রাম 12 গ্রাম আছি আমরা স্যার, সমস্ত গ্রাম আমাদের সঙ্গে সাথ দিয়েছে, আমাদের এটাতে কোনো নেতাও স্যার নেই। বলছি বললেন অন্য জায়গা থেকে নিয়েছে, অন্য জায়গা চিনাকুড়ি 3 নম্বর, হ্যাঁ চিনাকুড়ি 3 নম্বর থেকে ওরা বলছেন, মনীষ বলছেন যে চিনাকুড়ি 3 নম্বরে 15 জন লোক নিয়েছি আমরা। তা আমাদের ছেলে না নিলে আজ আমরা টোটাল বন্ধ করে দেবো বা অনশন আমরা ভাঙবো না, আজ আমরা নিয়ে উঠবো এখান থেকে, এটাই আমাদের বক্তব্য স্যার। আপনার নাম? আমার নাম ভজন লায়ক, মানিকেশ্বর ধামের পূজারী আমি। बंगाल मिरर न्यूज देखने के लिए सभी दर्शकों को धन्यवाद। आप हमें अपने सुझाव दे सकते हैं हमारे व्हाट्सएप नंबर पर। हमारा नंबर है 7047958258। हमारा दूसरा नंबर है 7908186164। कृपया हमारे चैनल को लाइक और सब्सक्राइब करें।